মালো পাড়া জোড়ালো বঙ্গি এলো দেশে, রং খেয়েছে খাসি দেব কিসে, আয় আয় পাখি। হ্যাঁ মা, আসছি আসছি, এই যে ঘুমিয়ে পড়েছে, আমি আসছি। ও বৌমা, বলছি এবার বাচ্চাটারে কোল দিয়া রাখো। এত যদি কোলে করে নিয়ে ঘোরো না, তা কোল বাচ্চা হয়ে যাবো, কিন্তু কোল দিয়া নামতে চাইবো না, তুমি কাজ বা কর্ম করতে পারবে না। রাখো তো। না রে, এখন তো আর সম্ভব হবে না, একটু বড় হয়ে যাক বাচ্চাটা, তারপর আমরা ঘুরতে বেরোবো, বুঝলি। এখন এটুকুনি বাচ্চাকে নিয়ে আমি কি করে যাব বল, ও ট্রেন জানি তো, ওর তো ঠান্ডা লেগে যাবে, তাই না? একটু বড় হোক, আমরা যাব। একদম, হ্যাঁ। বাবা রে বাবা, একটা বাচ্চাটা দিয়ে এত টুকু টুকু আদিক্ষে তার কি প্রয়োজন? আমরা তো এতগুলি বাচ্চা মানুষ করছি, এত তো ইসা করি নাই। কোল দিয়া রাখো, এত যে কাম পইরা রইছে, ওগুলো কারা করবো? ওইগুলো করো, ওরে কোল দিয়া রাখো। এত আদিক্ষেতা আমরা করি নাই, আমরা অনেক বাচ্চা মানুষ করছি। বস, কতদিন পর তোর সাথে দেখা হলো রে, সত্যি কথা কি ভালো যে লাগছে। হ্যাঁ রে, ঘুরতে যাওয়ার আমারও অনেক দিন ধরে ইচ্ছা, কিন্তু কি বলতো, কোথাও বেরোতে পারছি না। মেয়েটার কিছুদিন পরে বোর্ড এক্সাম, কি করে যাবো বল? আমি গেলে একদম পড়তেই বসবে না, বুঝলি। আমি যাও একটু পিছনে লেগে লেগে পড়তে বসাবো, আমি গেলে একদম পড়তে বসবে না, হাতির পাঁচ পা দেখবে, বুঝলি। একটু বড় হয়ে যাক, বোর্ড এক্সামটা হয়ে টয়ে যাক, ছুটিতে আমরা যাবো। একদম, হ্যাঁ। হ্যালো, হ্যাঁ শোন না, তোকে একটা ভালো খবর দেওয়ার জন্য ফোন করেছি। মেয়েটা তো এমএ কমপ্লিট করলো, বুঝলি। এবার একটা ভালো পাত্র পেলে একটু বিয়ে দেওয়ার চেষ্টাটা করব। দেখছি, আমরা সম্বন্ধ দেখছি। হ্যাঁ, ও, হ্যাঁ, যাবো যাবো যাবো, কি বলতো, মেয়েটার বিয়েটা হয়ে যাক। উঠতি বয়সের মেয়ে, বুঝলি না। এখন যদি আমি কোথাও যাই, ও হাত টাত পুড়িয়ে রান্না করবে, একা থাকবে, বাবা তো কাজে যায়, কি করে থাকবে বল। বিয়েটা হয়ে যাক, বিয়েটা হয়ে যাক, বিয়ে নিয়ে একটু চাপ আছে, বিয়েটা হয়ে যাক, তারপরে আমরা তো ফ্রি, একেবারে ফ্রি, বুঝলি। তারপরে আমরা নয় একদম ঘুরতে যাব, এদিক ওদিক যাব, তখন আর কোনো চাপ নেই। হ্যাঁ রে, অনেকগুলো বছর, এবার আমি নিশ্চিন্ত। হ্যাঁ, ঠিক আছে, রাখি রে, বুঝলি, আরো অনেকজনকে ফোন টোন করতে হবে। সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আমিও রেডি। এবার তোমাদের আর কি কি নামার আছে সেগুলো নিয়ে নাও, ঠিক আছে? কি রে সোনামা, কোথাও যাইতাছিস? জানি না তো, ব্যাগ ট্যাগ গুছাইতাছিস, কই যাবি? হ্যাঁ মা, একটু ঘুরতে যাব। ও আচ্ছা, তোরা ঘুরতে যাবি, যা। আসলে তোরা চইলা গেলে না, ঘরটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে, এখন আর ওরকম আগের মতো কিছু ঠাউর করতে পারি না, বুঝলি। আচ্ছা, একটু ফোন করিস, একটু ফোন না করলে বুকের ভিতর ধরপড় করে, কোনো খবর পাই না তো, আমি তো নাম্বার টিপা ফোন করতে পারি না আসলে। একটু ফোন করিস না। হ্যাঁ, সাবধানে যাস, কোনো চিন্তা করতে হবে না, ভালোভাবে ঠাকুরের নাম নিয়ে যাবি, যা। এই, আবার তোমার ফ্যাচর ফ্যাচর শুরু হয়ে গেল? যেই আমরা বেরোবো অমনি শুরু হয়ে গেল। আরে তোমাকে নিয়ে গেলে আমাদের রিস্ক হয়ে যাবে, কখন কোথায় কি হয়ে যাবে সেটা বুঝতে পারো না তুমি? আরে দূর বোকা, আমি কি তাই কইলাম নাকি? আমার নিয়ে যাইতেই কইলাম নাকি? তোরা ঘুরে হয়, তোরা ঘুরে হয় আসলে। আ- আমার একটু ঘুরতে যেতে ইচ্ছা করে, বুঝলি, কিন্তু ওইভাবে আসলে ভরসা পাই না। এর পরের বারটা আমারে ঘুরতে নিয়ে যাইস মা। আমি আমি কোনো ডিস্টার্ব করবো না, আমি ঘুরতে যাব। আমি আর তোর বাবা আসলে অনেকদিন কোথাও বেরাই না, বুঝলি, মনটা ভাল লাগে না ঘরের ভিতর। মনে আছে, আমি ফোন করে দেব। মাথার মতো এমনিই একটা চাপ নিয়ে যাচ্ছি যে তোমাকে বাড়িতে রেখে যাচ্ছি, ঠিক আছে। আর পাশের হোটেলে আমি বলে দিয়েছি খাবার দিয়ে যাবে, খেয়ে নিও। আর হ্যাঁ, ফোন করে নেবো আমি। আর ঘর বাড়িটা একটু দেখে রেখো প্লিজ, হ্যাঁ। আর এমনি বেরিয়ে যেও না কোথাও, তালা টালা না দিয়ে এমনি বেরিয়ে যেও না কোথাও, ঘরেই থেকো সারাক্ষণ। না, তোরা নিশ্চিন্ত মনে ঘুরে আয়, আমি কোথাও বেরাবো না। এই ঘর ফেলায় আমি কোথাও বেরাবো না, আমি ঘরেই থাকবো, তোরা নিশ্চিন্ত মনে ঘুরে আয় তো দেখি। দাঁড়াও, আগে তো এখান দিয়ে ঘুরে আসতে দাও, তারপর। আর এরপর আমরা আসলে তোমাকে কয়দিনের জন্য মাসির বাড়ি রেখে আসবো, ওখানে গিয়ে থেকো। কি কইলি? মাসির বাড়িতে রেখে আইবি? আরে মা, তুমি এটা বোঝো না কেন বলো তো? তোমাকে নিয়ে কোথাও বেরোনো মানে আমাদের চাপের হয়ে যাবে, কখন কোথায় কি হয়ে যাবে। আর এই বয়সে তুমি ঘুরতে যেতে চাও? কি বলবো তোমায়, আর সত্যিই কিছু বলার নেই। যাই হোক, আমরা বেরালাম, আর একটু দেখে রেখো, ভালোভাবে থেকো, আসি।